পুরো বিশ্বজুড়ে এখন বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে রাশিয়ায় হাজার হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। এবারে জানিয়ে দিব পাকিস্তানে বোমা হামলায় সহকারী কমিশনার সহ নিহত 5। এদিকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে জরুরি সতর্কতা জারি। আরও জানাবো গাজায় 60 দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, জানালেন ট্রাম্প। সব শেষে জানিয়ে দিব গাজায় ইসরায়েলের এক সেনা নিহত, গুরুতর আহত 3। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাশিয়ায় হাজার হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে আরও সেনা সদস্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া। রাশিয়ার ফ্রন্টলাইনের সামর্থ্য বাড়াতে অতিরিক্ত 25,000 থেকে 30,000 সেনা পাঠাতে যাচ্ছে এ দেশটি। এতে রাশিয়ার পক্ষে লড়াইরত উত্তর কোরিয়ার সেনার সংখ্যা প্রায় 3 গুণ হতে যাচ্ছে। ইউক্রেনের এক গোপন গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের মূল্যায়ন অনুযায়ী আগামী মাসগুলোতে সেনারা রাশিয়ায় পৌঁছাতে পারে। তারা নভেম্বরে পাঠানো 11,000 সেনার সঙ্গে যোগ দেবেন, যারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশে প্রতিহত করতে সাহায্য করেছিল। পশ্চিমা কর্মকর্তাদের মতে প্রথম ধাপে মোতায়েনের সময় উত্তর কোরিয়ার প্রায় 4,000 সেনা সদস্য নিহত বা আহত হয়েছেন। মস্কোর সঙ্গে পিয়ংইয়ং এর সহযোগিতা তখন থেকেই উষ্ণ হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ ইউনিটগুলোকে আরও একীভূত করার লক্ষ্যে প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করতে সক্ষম। রাশিয়ান সামরিক বিমানগুলোকে কর্মী বহনের জন্য পুনরায় ফিট করা হচ্ছে এমন লক্ষণ রয়েছে। সিএনএনের প্রাপ্ত স্যাটেলাইট ছবিতে নতুন সেনা মোতায়েনের সম্ভাব্য প্রস্তুতি দেখা গেছে। এ নথিতে আরও বলা হয়েছে একটি বড় সম্ভাবনা রয়েছে যে উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়া অধিকৃত ইউক্রেনের কিছু অংশে যুদ্ধে নিয়োজিত থাকবে রাশিয়ান দলকে শক্তিশালী করার জন্য, যার মধ্যে বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযানও অন্তর্ভুক্ত থাকবে। এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ জানিয়েছে উত্তর কোরিয়া এরই মধ্যে সেনা নির্বাচনের কাজ শুরু করছে। জুলাই বা আগস্টে তাদের পাঠানো হতে পারে। ইউক্রেন যুদ্ধে প্রথম থেকেই রাশিয়ায় সহায়তা করে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। 2024 সালে পিয়ংইয়ং মস্কোকে অন্তত 100টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 90 লাখ গোলাবারুদ সরবরাহ করছে বলে জাতিসংঘের 11টি দেশের একটি যৌথ প্রতিবেদনে জানানো হয়েছে। এছাড়া রুশ ভাষায় অনুমোদিত উত্তর কোরীয় আর্টিলারি প্রশিক্ষণ ম্যানুয়ালও উদ্ধার করছে ইউক্রেনীয় গোয়েন্দারা। পাকিস্তানে বোমা হামলায় সহকারী কমিশনার সহ নিহত 5। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলায় বুধবার বোমা বিস্ফোরণে অন্তত 5 জন নিহত ও 11 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সহকারী কমিশনারও রয়েছেন। বাজৌরের জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাশ রফিক জানান বুধবার খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকায় নাওগাই সড়কে একটি সরকারি গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে 2 পুলিশ সদস্য, এক বেসামরিক নাগরিক সহ 5 জন নিহত হয়। এ বিস্ফোরণের পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আহত 11 জনকে তাৎক্ষণিকভাবে খার হাসপাতালে নেওয়া হয় জানিয়ে ডিপিও আরও বলেন, এ বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে টার্গেট করা গাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। নিহতদের মধ্যে রয়েছেন নাওগাইয়ের সহকারী কমিশনার ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সুবেদার নূর হাকিম ও পুলিশ কনস্টেবল রাশিদ। খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্য উপদেষ্টা ইহতে শাম আলী এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং সহকারী কমিশনার সহ নিহতদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি জেলা স্বাস্থ্য কর্মকর্তা ও বাজুর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্টের সঙ্গে যোগাযোগ করে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। পাশাপাশি তিনি আরও বলেন, বাজৌরের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মীদের সতর্ক করা হয়েছে। এছাড়া মালাকান্ড আঞ্চলিক পুলিশ কর্মকর্তার কাছে এ বিস্ফোরণের একটি প্রতিবেদন চেয়েছেন প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ। হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে সতর্কতা জারি। দখলদার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে হুতি যোদ্ধারা। এতে পুরো দেশ জুড়ে সতর্কতা জারি করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।
মঙ্গলবার রাতে এই হামলা চালানো হয়। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। আইডিএফ জানিয়েছে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছড়ছে হুতি যোদ্ধারা। এর প্রতিক্রিয়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করা হয়েছে। এ সময় দেশটিতে নতুন করে হুমকি প্রতিহত করার জন্য কাজ চলছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। এই ঘটনার পর বাসিন্দাদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। গাজায় 60 দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, জানালেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজায় 60 দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে ইসরায়েল, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ডোনাল্ড ট্রাম্প লেখেন, প্রস্তাবিত এ চুক্তিটি কার্যকর থাকাকালে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব। যদিও চুক্তির বিস্তারিত শর্ত তিনি প্রকাশ করেননি। তিনি আরও বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় কাতার ও মিশর উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এবং তারাই এখন একটি চূড়ান্ত চুক্তির খসড়া প্রস্তুত করছে। হামাসকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আশা করি হামাস এই প্রস্তাবটি গ্রহণ করবে, কারণ এটি তাদের জন্য সবচেয়ে ভালো সুযোগ। অর্থাৎ তারা যদি এটা প্রত্যাখ্যান করে তাহলে পরবর্তী পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে প্রায় 1200 মানুষ নিহত হন এবং 2 শতাধিক ইসরায়েলিকে গাজায় ধরে নিয়ে যাওয়া হয়। এর জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা এখনও চলছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 56,600 জনেরও বেশি নিহত হয়েছেন, আর আহতের সংখ্যা ছাড়িয়েছে লাখের ঘরে। গাজায় ইসরায়েলের এক সেনা নিহত, গুরুতর আহত 3। গাজায় ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 3 জন। তাদের অবস্থা গুরুতর। বুধবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় যুদ্ধকালে এক সেনা নিহত হয়েছে। নিহত সৈনিকের নাম সার্জেন্ট ইয়ানিপ মিখালোভিচ। 19 বছর বয়সের এ সেনা রোহভোটের বাসিন্দা এবং 7ম আর্মার্ড ব্রিগেডের 82তম ব্যাটালিয়নের ট্যাঙ্ক ক্রু সদস্য ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে মিখালোভিচ গাজার উত্তর অঞ্চলে যুদ্ধের সময় নিহত হন। একই ঘটনায় একজন ট্যাঙ্ক কমান্ডার এবং একই ব্যাটালিয়নের আরেকজন সৈনিক গুরুতর আহত হয়েছেন। এ প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজায় একটি পৃথক সংঘর্ষে কমান্ডো ব্রিগেডের এগোস ইউনিটের এক সৈনিকও গুরুতর আহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, আহত সকল সৈনিকদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। এর আগে বিবিসি জানিয়েছে, গাজা উপত্যকায় 60 দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো ইসরায়েল মেনে নিয়েছে, এমনই দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামাস এ প্রস্তাব গ্রহণ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতির সময় আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যুদ্ধ শেষ করার লক্ষ্যে। তবে ইসরায়েল যেসব শর্তে সম্মত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। ট্রাম্প আরও বলেন, যারা এ দুদেশের শান্তির জন্য পরিশ্রম করছে সেই কাতার ও মিশরই এই প্রস্তাব চূড়ান্ত করবে। আমি আশা করি হামাস এটি গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো কিছু তারা পাবে না। বরং এ প্রস্তাব তারা না মানলে পরিস্থিতি আরও খারাপ হতে